ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম। ঠিক আছে, নিউ ইয়ার তো তোমাদের ভালো খবর দেওয়ার জন্য আজকে ব্লগটা, সেটা হচ্ছে আমরা নতুন ঘরে শিফট করবো। তাই জন্য আজকে খুশির পার্টি হচ্ছে বিরিয়ানি। আজকে আমাদের পার্টি বিরিয়ানি। আমরা নতুন ঘর কিনেছি, সেখানে শিফট করবো আজকে আজকে ব্লগটা পোস্ট হবে কি জানি না, কারণ যদি সোমবার ল্যাদ খায় তাহলে হবে না, আর যদি ল্যাদ না খায়, ভালো ছেলের মতো মানুষ কাজ করে, তাহলে আজকে ব্লগটা পোস্ট করে দেবো। আর দেখো এই প্রসাদ আনা আর প্রসাদ দেওয়াটা খুব ঝামেলার ব্যাপার। নিয়ে তো এসেছি কিন্তু দেওয়া হয়নি কাউকে, না মায়ের কাছে যাওয়া হয়েছে, না আমার বাবার কাছে যাওয়া হয়েছে, না টিউশনি আন্টির কাছে যাওয়া হয়েছে। আর সবাই বলে তুমি আদা রসুন পেস্ট কেন খাচ্ছ, সেটা হচ্ছে কুড়িমির জন্য না, সেটা হচ্ছে কি বাজার হয়নি, এই আমাদের সবজি বাজারটা হয়নি, ওই জন্য আদা রসুন কেনা হয়নি, আদা রসুন পেস্ট কেনা হয়েছে। আমার ছেলে আওয়াজ দিয়েছে, যাও হ্যাঁ এখন ম্যারিনেট করে রাখবো, ভালো হয়ে গেছে। যখন করবো নতুন ঘরটা এখন শিফট হবে। এই কালার এরকম কেন জানি না, ঠিক আছে, নতুন ঘর শিফট করছি, এখন সব নতুন কালার আমার আদা রসুন পেস্ট খাচ্ছি, ম্যারেজ করে নেবো। মারা বেনারস থেকে এসেছিল কালকে আমরা যে হোটেলে ছিলাম সে তো রুম ছিল না, মা আর মামিরা ছিল পাশের হোটেলে, তাও দেখা হয়নি। মা বলছে তোর দেওয়া বেনারসি পরেছি, মাকে এই শাড়িটা আমি দিয়েছিলাম। আমার এই কালারে শাড়ি আছে, আমি বানাবো, ব্লাউজ পিস বানানো হয়নি। তো আমরা গিয়ে এখন মন্দিরে বসবো। কালকে এমনকি রাত্রির ওই ঠাকুরের যে ভোগ দেয় ওইটাও পেয়েছি, খুব ভালো করে। হ্যাঁ, পিঙ্কিরি পুজো দিতে এসেছিল, দিয়েছে সবাই পোলো আমাদের ঘরে দিয়েছে। বেরোয়নি, খাইও না, আমি পরশু দিন দিয়ে কিচ্ছু খাইনি। না আমরা খেয়েছি, ভালো হোটেলে খেয়েছি। বাবাকে সকালবেলা দিয়েছিলাম টাকা খেতে, বাবাও খাইনি। হ্যাঁ কি করবি, কি করবি পয়সা নিয়ে? বলে দিদুন পয়সা আছে, খুচরো পয়সা কারোর কাছে পাবে না। খুচরো করবো তোকে দেবো, তুই একটা দাদাকে অন্তত দিবি, আমার কাছে খুচরো নেই রে মামা। যেটা পারবে ওটা নাও না, যেটা পারবে ওটা অনেক বড় হবে না, নেবে না ওটা। ছেঁড়া মামার কাছে সব ছেঁড়া টাকা একদম ছোট দেবে মাম্মা, ডান হাতে দে, এই হাতে দিতে নেই, বলে একদম ছোট টাকা দাও তোমার। মামা এই সোমনাথ বলছে কিছু দাও না, বলছে নেই, বলছে তার যা আছে সেইটা দাও। এটা কি হচ্ছে? ভালো লাগছে না ঠিকই। তো আজকে আমাদের তারাপীঠের লাস্ট দিন, আর আমাদেরকে একটু পরে রুম ছাড়তে হবে। শেষ দিন বাড়ি যাচ্ছি, এখন যাবো বাইরে একটুখানি সবার জন্য মিষ্টি আমরা এখানটা এলে সবার জন্য মিষ্টিটা নিয়ে যাওয়া হয়, মিষ্টিটা ল্যাংচা, তো এখন ল্যাংচা কিনবো সবার জন্য নিয়ে যাবো, আর মামাকে একটা খেলনা কিনে দেবো, আর ঠাকুর নেবো, আর বেশি কিচ্ছু নেবো না। কচুরি খাবো, খুব জোর খিদে পেয়েছে। কালকে 40 টাকার দইটা আমার নষ্ট হলো, আমার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারছি না। দেখ চলো বেরাই। বাবু ঘুমাচ্ছিল না, এক্ষুনি কান্না করছিল, সোবরাদুল্লাহ আমাকে আমি ঘুম পাড়াচ্ছি, ওকে কোথায় নিয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছে দেখো, নিজেও দোল্লা চড়ছে। এক ধ্যানে দোল্লা চড়েই যাচ্ছে। সোমনাথ সবাই গেছে একসাথে, এই দেখ আমি গেছিলাম গন্ধরাজ লেবু আনতে, পেলাম না। পাতি লেবু আনলেও তো হতো রে। আরে বৌয়া দিচ্ছি না ঠিক আছে, দিচ্ছি মামা। তো এখন আমরা তারাপীঠ থেকে ঘরে চলে এসেছি, আর ঘরে সাড়ে 9টা। পুরো ট্রেনে ঠিক ছিলাম, কোনো শরীর খারাপ লাগেনি। ট্যাক্সিতে উঠতেই তাহলে কিরকম ঘাড় মাথা গাছ পা গোলাচ্ছে, কিরকম বমি পাচ্ছিল সবার, আমার বাবাও সময় তো সত্যি নেই। তারপরে ঘরে আসতে একটু ছিল লাগে, বলছিলাম রান্না করবো, একটু শুয়ে পড়বো, কিন্তু ঘরে ঢোকার পর একটু খেতে ঠিক লাগছে। তো প্রিয় এখন রাত্রে এখন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর ভাত হবে, কারণ ওখানে কদিন ধরে প্রচন্ড রিচ খাওয়া যায়। প্রচুর রিচ মাংস, একটাই মুরগির মাংস অত আমার ভালো লাগবে না, তাহলে পাঁচ ডে মাংস। আরে মাটনটা খেয়ে আমার গা গুলিয়ে গেছে, অতিরিক্ত খাওয়া যায়। মাটন হয়েছিল ওখানে, কিন্তু মন ভরে পেট ভরে খাওয়া হয়েছে, তাই না? খাওয়াটা ভালো করে বললাম,
ফুলকপি আলু দিয়ে ভাতের ঝোল। আর ওখান থেকে গেছিলাম যখন আমি কোথায় গেছিলাম নলহাটিতে গেছিলাম, তখন আমি এনেছিলাম 1 কেজি গুড়। আমি ভেবেছিলাম অনেকটা হবে, 1 কেজি গুড় মানে ডাব্বা ভর্তি হয়ে যাবে, কিন্তু আমি তো অত আন্দাজ জানি না, হয়েছে এতটা। তো এর মধ্যে বাবাকে অল্প করে দেবো আর আমার শ্বশুরকে অল্প করে দেবো, আর আমি রাখবো। তার কারণ আমি গুড় খেতে খুব ভালো লাগে, কিন্তু রুটি ফুটি দিয়ে তো ভালো লাগেই, বেশি ভালো লাগে আমি কি করি চায় কাপে ঢেলে ঢেলে খাই, শুধু শুধু খাই ভালো লাগে। আর এই গুড়টা নিয়ে এসেছি পাটালি, তার কারণ আমার ইচ্ছা আছে আমি ইয়ে করবো, কি করছো না পাটি চাপটা। আর করতে আগেই করতাম, এত দেরি হতো না, তার কারণ সোমনাথ খায় না, আমি একা তো নিজের জন্য ভালো লাগে না। ওই বাড়িতে তো মা বাবা খেত, বেশ বুঝতে পারছি না। আর এনেছি নলাটিতে গিয়ে মা পুজো দিয়েছি বলে আমি আর পুজো দিয়েছি, শুধু নিজের জন্য মাখা কিনে নিয়ে এসেছি। আর সোমনাথ আমাকে বর্ধমান থেকে মিহিদানা কিনে দিয়েছে, যার মধ্যে থেকে এটাও অর্ধেক যাবে আমার বাবার কাছে, অর্ধেক যাবে আমার শ্বশুর বাবার কাছে। ভালো বললাম না, শ্বশুর বাবাকে তখন লাগলো আমি বললে একটু ভিডিওতে বললাম। তো চলো দেখতে থাকো কালকের ব্লগ কন্টিনিউ কি টাকাটা ভাত খাবো। আবার কিন্তু তোমার ছেলে তোমার ডাকতেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? কেউ গল্প করছে তোমার সাথে, কেউ কথা বলছে না, কেউ কথা বলছে না, দিদিরাও কথা বলছে না। আমি যাবো তোমার চেয়ে কোলে করে ঘুরবো, কোলে আসবে, কোলে আসবে, কোলে করে ঘুরবে, কোলে কোলে ঘুরবে তুমি। ও চলো চলো আছো। ও বাবা ও বাবা কু হয়েছে বাবা, কু হয়েছে? তো এখন সন্ধ্যাবেলা, এখন পিউর খিদে পেয়েছে বলে পিউ এখন ওর জন্যে, আমাদের জন্য না, ওর জন্য চাউমিন বানাচ্ছে, তাই না? সোমনাথ খুব একা একা নিয়ে খেয়ে নিতে পারে, মানে একা কিনে এনে খেয়ে নিল বা একা বানিয়ে নিজেরটা খেয়ে নিল। কি মিথ্যা কথা বলে, আমি একা একা বানিয়ে খেয়ে নিলাম। ও মানে আজকে আমি একটু পরোটা কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছি বলে ওই জন্য এখন একা একা কিনে খেয়ে নিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে কিছু করে দিতে বললে বলবে আমি পাবো, তুই কি করলে কোনো খেতে হবে না। আচ্ছা। দিয়ে অন্য কেউ থাকলে তাকে করে দেবে, মানে তখন বাহাদুরি, রান্নার কি হাত ওনার, তখন দেখাতে হবে না তাকে। আমি ভাবছিলাম আমাকেও নিজে নিজে করে খেতে হবে, আমি তোর জন্য করতে পারবো না, কিন্তু এই আমি একা খাবো, ওকে দেবো, দয়া করে দেবো, দয়া করে দিবি তো, তুই খা তোর দয়া জিনিস। আমার দয়া জিনিস মানে কি কথা, আমার ক্যাপসিকাম হালকা ওটা বলছে ওইটা আমার ল্যাংচা, ওই ব্যাগে আমার ল্যাংচা। ও বাবা তারপর দিয়ে দিচ্ছে, ওখানটা থাকলে এখানটা আসতে মন করে, এখানে থাকলে ওখানটা যেতে মন করে, এরকম একটা আমার আবার তারপর যেতে ইচ্ছে করছে, আবার তারপরে যাবি? ইচ্ছে করছে। ঠিক আছে চ। এমন না এই একসাথে থাকতে ঘুরতে খুব ভালো লাগে, কাজকর্ম নেই, হোটেলে রান্না করতে দিচ্ছে, কিন্তু টাকাটা কোথা থেকে আসবে, ওই তোমার ছেলে আওয়াজ দিচ্ছে, এগুলো কি ফেলে দেবো চাউমিন। তো বলেছিলাম আমরা এই ঘরটা ছাড়বো, নতুন ঘর নেব, সেটা অন্য কোনো ব্লগে দেখাবো, কারণ টাইমে আমাদের হয়ে ওঠেনি ওই জন্য। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলবি সোমনাথ? কি বলবো বল, আমার তো শরীরটা সবসময় খুব খারাপ থাকে। হ্যাঁ ওর সবসময় শরীর খারাপ থাকে, ও কোনোদিন কিচ্ছু না খেয়ে বেঁচে আছে। যদি কেউ জিজ্ঞেস করে কি হয়েছে, বললে আমার প্রচণ্ড শরীর খারাপ, নাহলে ও কিচ্ছু খায়নি সারাদিন ধরে, এটাই বলবে। আর ও তো ওখানটা পোস্ট দিতে ব্যস্ত। তো যাই হোক চলো দেখতে আছো, দেখো নেক্সট ব্লগটা, টাটা।